আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কৃপণতার ভয়াবহতা কী। যারা কৃপণ মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে খুবই স্পেশাল একটা ভিডিও। দর্শক শ্রোতা, দান করলে কি লাভ হয় এবং কৃপণতা করলে জীবনে কি কি ক্ষতি হয় আমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো। চলুন দর্শক, দেরি না করে আমরা জেনে আসি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন দান করবেন তখন আপনার জীবনে অনেক লাভ হতে পারে। কারণ দান করলে কখনো দানকারীর সম্পদ কমে না, বরং বেড়ে যায়। আপনারা জানেন কি, প্রতিদিন দুইজন ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে, হে আল্লাহ, যে ব্যক্তিটি দান করলো তার জীবনে যে ঘাটতি রয়েছে আপনি সেই ঘাটতিটা পূরণ করে দেন, মেক আপ করে দেন, সেই ঘাটতিরা আপনি রিপ্লেস করে দেন। তখন আল্লাহ আপনার জীবনে সেই দানের উসিলায় আপনার জীবনে যে গুনাহ করেছেন, আপনার জীবনে যে বিপদ রয়েছে সেই বিপদটা কাটিয়ে দেন। তাহলে চলুন দর্শক, আমরা যত বেশি দান করব তত বেশি আমাদের জন্য লাভ হবে, পরকালের জন্য লাভ হবে, দুনিয়া ও আখেরাতের জন্য লাভ হবে। এবং যে ব্যক্তিটি কৃপণতা করলো তার জীবনকে আপনি ধ্বংস করে দেন। ফেরেশতারা আল্লাহকে বলে, যে ব্যক্তি কৃপণতা করলো তাকে আপনি ধ্বংস করে দেন। তার মানে এইটাই বোঝা গেল যে কোনো কিছুতেই কৃপণতা করা যাবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের সম্পত্তি টাকা পয়সা নিয়ে আমরা কবরে যাব না, কারণ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের যতটুকু সম্পদ রয়েছে সেই পরিমাণে আমরা চেষ্টা করব যেন সেই গরিব অসহায় মানুষদের সেবা করতে পারি, তাদেরকে দান করতে পারি, তাদের হক বুঝিয়ে দিতে পারি। কারণ দান করলে কখনো কোনো সম্পত্তি কমে যায় না, বরং বেড়ে যায়। দানকারী হচ্ছে আল্লাহর বেহেশতের উচ্চ মাকামে জায়গা পাবে। দর্শক, তার মানে বোঝা গেল যারা দান করবে তাদের সম্পত্তি কমে যাবে না, বরং বেড়ে যাবে। এবং যারা কৃপণতা করবে তারা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে একটা শেয়ার করবেন, এবং এই রকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।